মায়ের পরকীয়া দেখে ফেলার কারণে মেয়েকে মা হত্যা করেছে, দেখেছেন? মা পরকীয়া করতো, মেয়ে ওটা দেখে ফেলেছে, মেয়ে মাকে শ্বাসরোধ করে হত্যা করছে, দেখেছেন? নিউজগুলো দেখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ে ইসলামের দিকে আসতে চায়, পিতামাতা সাপোর্ট করছে না। অনেক সময় দেখা যায় সন্তান দিনের জ্ঞান অর্জন করতে চায়, মা বাবা সাপোর্ট করে না। অনেক সময় দেখা যায় সন্তান দিনই একটা মেয়েকে বিয়ে করবে, পর্দাশীল, পিতামাতা রাজি না। অনেক সময় দেখা যায় যে সন্তান সন্ততি দিনের পথে আসতে চায়, কিন্তু বাপ মা রাজি হচ্ছে না। আমি অনেক মেয়ের কথাও শুনেছি যে তারা সুদখোর ছেলেকে বিয়ে করবে না, হ্যাঁ, ঘুষখোর দুর্নীতিবাজকে বিয়ে করবে না, দিনদার ছেলেকে বিয়ে করবে, পিতামাতা বিয়ে দিবে না। পিতামাতা চায় দুনিয়াদার একজন, বাইরের থেকে ডিগ্রি আনা দুনিয়াদার, কত বড় সুদখোর হোক সমস্যা নেই, পাঁচতলা বাড়ি থাকলে হবে, কত বড় ঘুষখোর দুর্নীতিবাজ হোক কোনো সমস্যা নাই, চোর ডাকাত হলেও সমস্যা নাই, জমি আছে, বাড়ি আছে, স্ট্যাটাস আছে, বাস মেয়েকে বিক্রি করতে, মেয়েকে মনে হয় বিক্রি করতেছে। বিক্রি করার সময় যে দেখা যাবে 10 লাখ 20 লাখ টাকা মোহর দিয়ে দিবেন, আর এও মোহর তো দিবে না, খালি লিখবে। মানে সবখানেই জুলুম, সবাই আসলে মানে করাপ্টেড, দুর্নীতিবাজ, আমরা সবাই দুর্নীতিবাজ। এভরি সিঙ্গেল পার্সন ইন্টারনালি করাপ্টেড। মানে সবাই দেখি সবার স্বার্থ খুঁজে ফাঁকফোকর খুঁজতে চাই, এখানেও ফাঁকফোকর খুঁজে, ওখানেও। কলবুন সেলিম মানে একটা স্বচ্ছ যে মন লাগে মুসলিম হওয়ার জন্য, এই মনটার অভাব আছে। অনেক সময় দেখা যায় যে পিতা মাতাও জালেম হচ্ছেন, সন্তান মাজলুম। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন পিতামাতার কোনো সিদ্ধান্ত দিনের বিরুদ্ধে যাচ্ছে, এর চাইতে আপনার বুঝটা ভালো যে দিনের জন্য যেটা কল্যাণকর, সেই সিদ্ধান্তে আপনি থাকেন। এমন হতে পারে পিতামাতার সিদ্ধান্ত অনেক সময় দিনের বাইরেও যেতে পারে। পিতামাতা বলছে আলেম হওয়ার দরকার নাই, দিনের জ্ঞান অর্জন করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, এই সিদ্ধান্তগুলো কি ঠিক আছে? ঠিক নাই। পর্দা করার দরকার নাই, সুদখোরকে বিয়ে কর, ঘুষখোরকে বিয়ে কর, অত দেখার দরকার নাই, হ্যাঁ, পরে পর্দা করে নি, শেষ বয়সে ভালো হয়ে যায়, এগুলো কি মিনিং আছে কোনো? তো বুঝতে পারছি এগুলো পিতামাতার ভুল ডিসিশন। তাহলে এই ভুল ডিসিশন যখন হবে তখন সেগুলো মানা যাবে না। তবে তাদের সাথে নম্র বিহেভ করতে হবে, ঝগড়া করা যাবে না, তাদের গায়ে তো হাত তোলা যাবেই না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে। সম্পর্ক ছিন্ন না করেই হিকমার সাথে আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াত দিবেন, বোঝাবেন। তবে আপনি আপনার দিনের উপর অটল থাকবেন। যে ডিসিশনটা আপনার জন্য বেস্ট হবে, দিনের জন্য বেস্ট হবে, সেটার দিকে আপনি থাকবেন। এখানে অন্য কে কী বললো এটা দেখার সময় নাই। সবাই যদি দুনিয়ার ফিকির করে তাহলে দিনের ফিকির কারা করবে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন।